বাংলাদেশে বর্ডার ফোর্সের গুলিতে নিহত হয়েছেন অনুপ্রবেশকারী নাবালিকা স্বর্ণা দাস। দালাল ধরে সীমান্ত অতিক্রম করার সময় তারা বিজিবির নজরে পড়ে যায়, আর তাতেই প্রাণ দিতে হয়েছে স্বর্ণাকে। অপরদিকে তার মা বাবাকেও বাংলাদেশের সীমান্ত রক্ষীরা গ্রেপ্তার করেছে বলে খবর। পয়লা সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক ৩টা নাগাদ কৈলাসহর ইরানি থানার অন্তর্গত কালেরখান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে গুলির আওয়াজ পেয়েছিল গ্রামবাসীরা। ২রা সেপ্টেম্বর সোমবার দিনভর কালেরখান্দি এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে ইরানি থানার ওসি অরুণোদয় দাস সোমবার বিকেলে কালেরখান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে ৫৭ নম্বর পিলারের সামনে দাঁড়িয়ে জানান, ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অংশে প্রবেশ করার চেষ্টা করার সময় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা গুলি করে। গুলিবদ্ধ অবস্থায় বাংলাদেশের একজন নাগরিক দৌড়ে আসে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে এবং ভারতের 0 পয়েন্ট এলাকায় এসে মারা যায়। ভারতের 0 পয়েন্ট এলাকায় মারা যাওয়ার বাংলাদেশের সীমান্ত রক্ষীরা মৃতদেহটি নিতে পারেনি। সোমবার সকালে বিএসএফ 0 পয়েন্ট মৃতদেহ দেখার পর ইরানি থানার খবর দেয়। খবর পাওয়ার পর ঊনকোটি জেলায় অতিরিক্ত পুলিশ সুপার কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার, ইরানি থানার ওসি অরুণোদয় দাস এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ বিএসএফ এর আধিকারিকরা বিকেলে ৫৭ নম্বর গেট দিয়ে 0 পয়েন্ট প্রবেশ করে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রাখা হয়েছে। আমাদের কাছে খবর রয়েছিল যে গতকাল রাতে একটা ইনসিডেন্ট ঘটেছে এখানে কালেরখান্দি এলাকায় এবং একজন মারা গেছেন যে নাকি বাংলাদেশি নাগরিক। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আজকে আমরা লাটিয়াপুরা বিউপি থেকে ইস্টার্ন কমান্ডার থেকে একটা খবর পেয়েছি যে তাদের কাটাতারার বেড়া থেকে 50 মিটার পশ্চিম দিকে একটা ফিমেল ডেড বডি তারা দেখতে পায়। এই অনুযায়ী আমরা ডিসিএম এবং এফএসএল টিম সহ আমরা জায়গাতে পৌঁছি, সঙ্গে এডিশনাল এসপি তো কৈলাসহর আমরা আসি এখানে এবং মুতাফাকে আমরা প্রপার যেভাবে করা দরকার ডিসিএমের সামনে ভিডিওগ্রাফি সামনে আমরা সুরতাল তৈরি করি এবং এটা আমরা কৈলাসহর হাসপাতালে পাঠাবো ময়নাতদন্তের জন্য। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় বলে জেলা হাসপাতাল সূত্রে খবর। তবে সূত্র মারফত জানা গেছে যে মৃতদেহটি ১৬ বছরের নাবালিকা স্বর্ণা দাসের। স্বর্ণার বাড়ির বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কুলাউড়া থানার অন্তর্ভুক্ত জুড়ি এলাকায়। আরও জানা যায় যে স্বর্ণা দাসের সাথে স্বর্ণার বাবা রেবতী দাস এবং মা রানী দাস ছিলেন। তারা ৩ জন দালাল ধরে অবৈধভাবে ভারতে আসার চেষ্টা করেছিল। রবিবার গভীর রাতে কালেরখান্দি এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা গুলি করে। এরপরই যে যার মতো করে পালিয়ে যায়, কিন্তু 16 বছরের স্বর্ণার গায়ে গুলি লাগে। স্বর্ণা দৌড়ে পালিয়ে ভারতের সীমান্তে 0 পয়েন্টে এসে মারা যায়। অন্যদিকে স্বর্ণার মা বাবা দৌড়ে বাংলাদেশের অংশে ঢুকে পড়লে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা স্বর্ণার মা বাবাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর স্বর্ণার মা বাবা অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশের পুলিশ মা বাবাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতা স্বর্ণার মা বাবা মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্রের মারফত জানা যায়। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।